ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছর অর্থাৎ 2025 সালের 28 জুন দিনটি ছিল শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল বড় জাতীয় মহাসমাবেশ করেছিল। সেই মহাসমাবেশ উপলক্ষে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় উপস্থিত হয়। সোহরাওয়ার্দী উদ্যান ছিল কানায় কানায় পরিপূর্ণ, চারপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য। মঞ্চে উপস্থিত ছিল বিভিন্ন দলের শীর্ষ নেতাকর্মীরা। লক্ষ জনতাকে সামনে রেখে সেই মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই একটি ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। তিনি তার বক্তব্যে বলেছিলেন, যদি আমরা মুনাফিকি না করি, কথা এবং কাজের সাথে যদি মিল রাখি, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী সংসদ হবে ইসলামের সংসদ। তিনি বলেছিলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা মুনাফিকি না করি, তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। তিনি এই বক্তব্য কেন দিয়েছিলেন সেটি এখন আমরা প্রমাণ হয়েছি। আপনারা দেখেছেন গত 1.5 বছর পীর সাহেব চরমনাই ইসলামপন্থী দল এবং দেশপ্রেমিক দলগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য রাত দিন চেষ্টা করেছেন। শেষ পর্যায়ে এসে সেই ইসলামী ঐক্য অর্থাৎ ইসলাম হুকুমত কায়েম করার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন সেই ঐক্য নষ্ট করেছে জামায়াতে ইসলাম। তারা মুনাফিকি করেছে, দেশের মানুষের সাথে তারা প্রতারণা করেছে, তারা কথা এবং কাজের সাথে মিল রাখে নাই।